হে গাইস, তো চলো আমাদের কালকে একটু ফ্লাইট আছে, তো আমরা যাচ্ছি চেন্নাই এয়ারপোর্টে। তো চলো আমরা ব্যাগটা গুছিয়ে নিই। তো প্রথমে আমি ভেসলিন নিয়ে নিলাম, ময়শ্চারাইজার একটা রাখা দরকার, আমরাতাঞ্জন, নিভিয়া, তার সাথে এয়ারপড, তার সাথে নিয়ে নিয়েছি আমি একটা হেডফোনও তোমাদের সাথে ভিডিও করার জন্য, তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য একটা স্ট্যান্ড, কিছু চার্জার, সেলফি স্টিক, পন্ডস সুপার লাইট জেল, কিছু স্যানিটারি প্যাডস, আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু সিরাম, কিছু রাবার ব্যান্ড, কিছু লিপস্টিক, ডিওড্রেন্ট, একটা ফ্লিকট ক্রিম, ক্ল্যাচার, আর তার সাথে নিয়ে নিয়েছি একটা ডিওড্রেন্ট। ব্যাগের ফিটই হচ্ছে না, এত জিনিস হয়ে গেল। চলো ব্যাগটা কমপ্লিট করে নিই গোছানো। আর একটা ফেভিকুইক, কখন কি দরকার হয়। চলো আমার ব্যাগ গোছানো রেডি। তো চলো এবার আমি রেডি হব। আমি পরেছি এই ড্রেসটা, আর এটা আমার চুলটা খুব ফ্রিজি হয়ে আছে। তো চলো চুলটা সুন্দর করে বেঁধে নিই। দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে। আমি একটা সুন্দর ব্লু কালার লাইট কালারের দিয়ে চলো আমার চুল বাঁধা রেডি। এরপর আমি একটা পিক্সেল টোনার ইউজ করবো। আমার রেডি হয়ে গেছে পিক্সেল টোনার ইউজ করে। এবার একটা ব্রাইট সিরাম ইউজ করবো। দেখো এটা কিন্তু ট্রান্সপারেন্ট, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি ব্রাইট ফায়ারের একটা সিরাম ইউজ করছি, খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়ে সিরাম ইউজ করেছি, ড্রাই হতে দেবো। এরপর আমি নিয়ে নেবো হচ্ছে পন্ডস সুপার লাইট জেলের ময়শ্চারাইজারটা ইউজ করবো, যেহেতু গরম আছে তার জন্য। খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবো, রেডি হয়ে নেবো। এরপর একটা প্রাইমার ইউজ করবো, তারপর কালার কারেক্টার দিয়ে কালার কারেক্টিং করবো। আর প্রাইমারটা খুব ভালোভাবে আমাদের যেগুলো কি বলবো, যেখানে বেশি ঘাম হয় ওই জায়গাগুলো দিয়ে দিচ্ছে। এরপর আমি কালার কারেক্টার ইউজ করছি। চোখের তলায় আমি অরেঞ্জ কালার কারেক্টার, আর কিছু জায়গায় যেখানগুলো আমার দাগ আছে সেই জায়গাগুলোয় আমি কালার কারেক্টার ইউজ করব। তো চলো আমি এবার ভালো করে ব্লেন্ড করে নিই। এবার সুগার পপ আর ল্যাকমি 925 ফাউন্ডেশনকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসের মতো। দেখো এটা কত সুন্দর গ্লো দিচ্ছে। আমি দুটো মিক্সড আপ করে করেছি, তাহলে আমার শেডটা ঠিকঠাক আসে। তো চলো আমার হয়ে গেছে, ফেস কিন্তু হয়ে গেছে। এবার আমি কাজল পরে নেবো, খুব লাইট করে একটা কাজল পরে নিচ্ছি। আর আমি আর কিচ্ছু করব না, আমি রেডি। এরপর শুধু লিপস্টিক দুটো শেডের আমি ইউজ করব, দুটোই কিন্তু নিউড কালার। আর আমি যে শেডটা ইউজ করব তারপর একটা ডিপ, ওই সেটের ডিপ শেডটা ইউজ করব অ্যাজ আ বডি লাইন। তারপর এটা মিক্স করে নেবো। আর দেখো এটাতে কত সুন্দর লাগছে, আমি তোমাদের দেখাচ্ছি করে। বর্ডার লাইনটা কমপ্লিটলি ম্যাশ আপ করার পর কতটা সুন্দর লাগছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি ফিঙ্গার দিয়ে ম্যাশ আপ করে নিয়েছি, দেখো কতটা কিউট আর সুন্দর লাগছে আমাকে। তো এরপর আমি ডিওড্রেন্ট নিয়ে নিচ্ছি। তো চলো আমি রেডি। তো এরপর চলো বেরোনো যাক। আর তার সাথে ঘড়ি, আর তার সাথে আমি একটা ক্রাঞ্চিস পরে নিয়েছি, সাথে ইয়ারিং। দেখো আমার এটা ফুল লুক। তো চলো এবার বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে। অন্ডাল এয়ারপোর্ট যাবো আমরা, এখানে দুর্গাপুরের এয়ারপোর্ট অন্ডাল এয়ারপোর্ট। তো চলো আমরা ঢুকে গেছি। এবার অনেকটা রাস্তায় যেতে হবে, তারপর গিয়ে এয়ারপোর্টে পৌঁছাবো। তো দেখো এখানে টিকিট কাটা হলো। এই দেখো এয়ারপোর্ট এটা হচ্ছে আব্দুল কালাম এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, সরি। অ্যান্ড দেন আমাদের এখানে সব চেকিং হলো টিকিট। তারপরে আমরা ব্যাগ সাবমিট করলাম, ব্যাগ চেক করলাম, ব্যাগ সিল করলাম। তারপরে এখানে ব্যাগ সিলিংগুলো হয়ে যাচ্ছে, দেখো। তো আমাদের ব্যাগও সিল হয়ে গেছে। তো এরপরে আমাদের একটা ট্যাগ দিয়ে দিল। তো তারপরে আমরা ব্যাগ নিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে আমাদের সবার টিকিটগুলো চেক করে নিল, আর তার সাথে আমাদের আধার কার্ডের জেরক্সের সাথে মিলিয়ে নিল। তারপর ব্যাগগুলোকে স্ক্যান করে রোলারে পাঠিয়ে দিল। তো চলো এই দেখো এগুলো আমাদের টিকিট। চলো এবার আমরা যাচ্ছি। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করবো, আমাদের চেক করা হবে আমাদের ব্যাগগুলো। তো এই জায়গাটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না। তারপরে আমাদের এই হচ্ছে প্লেন, ইন্ডিগোর প্লেনে আমরা এবারে যেতে চলেছি। অন্যবার স্পাইস যেতে চলেছি, বাট এটা ইন্ডিগো।
ইন্ডিগোতে যেতে চলেছি। তো চলো বাসে করে চলে এসেছি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আমরা বাসে করে এসেছি, মানে এয়ারপোর্ট থেকে প্লেনে আছে। তো চলো এবার আমরা ঢুকতে চলেছি প্লেনে। চলো এন্ট্রি নেবো এবার প্লেনে। তো আমরা এখানে ব্যাক সাইডে প্লেনটা উঠছি, কারণ আমাদের সিট নাম্বার পেছন দিকে ছিল। চলো দেখো পাশে প্লেনটা এসে ল্যান্ড করলো। এই হচ্ছে আমাদের ফ্লাইটের ভেতরটা, তোমরা দেখে নাও। আমি এখানে হয়তো সবার ইয়েটা করতে পারবো না, ভিডিওটা পুরোটা, কারণ ভিডিও করাতে অতটা ওইভাবে অ্যালাউ নেই। চলো এবার আমাদের প্লেন স্টার্ট হয়ে গেছে, তো এবার আমরা ফ্লাই করবো। তো চলো দেখতে থাকো। আমরা উপরে ওঠার পরে আমাদের পৃথিবীটা, যে আমাদের ঘর বাড়িগুলো কতটা ছোট লাগছে দেখতে থাকো তোমরা। প্লেনটা কিন্তু খুব স্পিড নিয়েছে। এরপর আমরা ফ্লাই করতে চলেছি। আর আমরা ফ্লাই করে গেছি। দেখো বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। আমাদের দুর্গাপুরটা, আমাদের কত কিছু আমরা দেখতে পাচ্ছি, রেলওয়ে স্টেশন। আর এই আমরা মেঘের ভেতর ঢুকে গেলাম। মেঘগুলোকে যেন মনে হচ্ছে তুলো ধরা যাবে। তো চলো এই হচ্ছে আমি বসে পড়েছি, আমার সিটে বসেই ছিলাম মজা করো। তারপর আমরা নেবো হচ্ছে বিস্কিট নিয়েছি একটা ইন্ডিগোর, আর কফি নিয়েছি। তো চলো খাওয়া যাক, তোমাদেরকে দেখাই। সিল করা আছে কিন্তু, টাইটলি সিল। আর আমাদের নিচ্ছে টোটাল 260 টাকা কফি আর তার সাথে বিস্কিট নিয়ে। তো চলো বিস্কিটটা খাওয়া যাক। বিস্কিটগুলো কিন্তু এরকম প্যাকিং থাকে। তো আমি চলো খুললাম। একটা বিস্কিটে কিন্তু মানে একটা প্যাকেটে 2টো করে থাকে, মোট 3টে প্যাকেট থাকে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ এটা সত্যি খুব টেস্টি ছিল। আর ইন্ডিগোর কফিটা একটা স্পেসিফিক কফি। দেখো আমাদের সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে। তো চলো এবার আমরা যাই চেন্নাই। তারপর আমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে এয়ারপোর্টে। আমরা দেখাবো এয়ারপোর্টটা, আমি দেখাবো, আমরা সব কিছু ঘুরে নেবো। আমরা এখানে প্রায় পৌঁছে গেছি। তো 2 ঘন্টা তো টানা আর আমি ভিডিও করতে পারিনি। আমি 13 মিনিটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমরা প্রায় চলে এসেছি কিন্তু আমরা এখানে। তো আর একটু বাকি আছে আমাদের। দেখো এবার ল্যান্ড করব। ল্যান্ড করাটা হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ একটু প্রবলেম হয়তো হতে পারে। আর এটা হচ্ছে চেন্নাই এর কাছে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রটা। তো দেখো এই টাইমে কিন্তু প্লেনটা প্রচন্ডভাবে এদিক ওদিক করছিল। আমরা ভাবছিলাম হয়তো প্লেনটা টালমাটাল খাচ্ছে, বাট না, এটা হয় ল্যান্ড করব। তো তার জন্য প্লেনটা চলো দেখো বাড়িগুলো আস্তে আস্তে বড় হতে চলেছে, বড় হচ্ছে, বড় চলে গেছে আমাদের এই জায়গাগুলো। and we have landed. আমরা চলে এসেছি। এরপর আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আমরা প্লেনে চেপেছিলাম 4:30 আর আমরা নেমেছি হচ্ছে 6টার সময়। তো দেখো আমরা নেমে পড়েছি। এরপর আমাদের বেরোবো। চলো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা নামাটা দেখাতে পারিনি। তো এবার আমরা ব্যাগ কালেক্ট করবো। চলো ব্যাগ কালেক্ট করা যাক। ট্রলি আর ব্যাগ কালেক্ট করবো, আমাদের কাউন্টারে দেবে। তো দেখো ব্যাগগুলো দুভাবে আসে। আর ইটস মাই 7th journey in plane. তো এই কাউন্টারটাতে আমাদের ব্যাগ দেবে। তো দেখো ব্যাগগুলো রোলিং হচ্ছে, যার যেটা ব্যাগ সেটা নিয়ে নেবে। দেখো আমার সেকেন্ড ব্যাগ আসছে। আমাদের ব্যাগ আসা ওপেন করি। আর এখানে দেখো সুন্দর একটা পালকি স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আরো অনেক কিছু স্ট্যাচু ছিল, অনেক মূর্তি ছিল, দেখতে খুবই সুন্দর। বাট নট অ্যালাউড টু টেক ফটোজ, তার জন্য ভিডিওস, তার জন্য আমি তোমাদের ভিডিওটা দিতে পারলাম না। তো দেখো আমাদের ব্যাগও আসছে। আর এটা আমাদের একটা ব্যাগ, আমাদের মোট 3টে লাগেজ ছিল। আর এটা আমাদের সেকেন্ড ব্যাগ। তার একটা ব্যাগ হ্যান্ড ব্যাগ ছিল, সেটা আমরা নিয়ে নিয়েছি। তো চলো এবার এখানে একটু
ঘুরে নিই, তার উপর বাবা টিকিট কাটছে, বাবা টিকিটে কেটে নিই। অ্যান্ড চলো এবার আমরা যাবো হোটেলে, যাবো, আমাদের হোটেল বুক করা আছে। তো হোটেলে গিয়ে আমি তোমাদের সাথে আর এত টায়ার্ড হয়ে গেছি, আমি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই পারিনি। এটা আমার একটু আগে, কিছুদিন আগেরই ভিডিও, আমার এডিট করাই হয়নি, আমার টাইম পাচ্ছিলাম না বলে। আমার এডিট করা এখন হয়ে গেছে, আর আমি এখন এডিট করছিলাম তো ভিডিওটাকে। তো দেখো আমরা এসে গেছি। এরপর কিন্তু আমরা চাপবো হচ্ছে এখানকার টোটো ভেহিকলস, যেটা ভেহিকলসে চাপবো। চলো ভেহিকলসে চাপা যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপর আমরা নিয়ে নেবো, এখান থেকে আমরা যাবো ভেলোর। অ্যান্ড যেহেতু ভেলোরে কোনো জায়গা নেই, এয়ারপোর্ট নেই, তার জন্য আমরা চেন্নাইয়ে এসে ল্যান্ড করেছি। তো দেখো এগুলো আমাদের ব্যাগ। অ্যান্ড দেন আমরা একটু চারদিক ঘুরে নিলাম। অ্যান্ড প্রচণ্ড শেক হচ্ছিল ফোনটা। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। চলো আমরা ওয়াশরুমে একটু ফ্রেশ হতে যাবো। আর এই কলগুলো আমি হাত ধুয়ে নিলাম একটুখানি, হাত সেন্সের কল এগুলো। অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাচ্ছি এরপর থেকে। এরপর আমরা একটুখানি হেঁটে নিয়ে আমাদের যেখানে আর কি ভেহিকলসটা আছে, যেখানে বুক করলাম, ওইখানে চলে যাবো। আমাদের ভেহিকেল আমরা চেপে গেছি। এটা হলো আমাদের ভেহিকেল, 3টে সিটের টোটো। আমার দারুণ লাগছিল দেখতে। তো এখান থেকে এরপর আমাদের নেক্সট একটা ওলা উবেরের করেছিলাম, ওখানে চাপবো। আমরা চলে এই পর্যন্ত ছিল আজকে ভিডিও। আমি হোটেলে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা শুটিং করতে পারিনি, তোমাদেরকে যে শেয়ার করবো। তো দেখো আমরা গাড়িতে চেপে পড়েছি কিন্তু। এরপর আমরা রোল করে নামবো। আমরা এখানে 3rd ফ্লোর থেকে কিন্তু নামছিলাম, 3rd ফ্লোর থেকে একদম রাস্তা নামবো গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা এখানে রোল করে নামছি। তো পরপর অনেক গাড়ি বেরোচ্ছে এখান দিয়ে। তো চলো আমরা পৌঁছাই, দিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ শেয়ার করবো। ওয়েট করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আজকের জন্য এই পর্যন্তই। তো চলো দেখে নাও, লাস্ট অব্দি দেখো। থ্যাংকস ফর ওয়াচিং।